গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। জন্মের আগে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ দণ্ডনীয় অপরাধ। Hello Mumbai. Thank you. Good evening everyone. Thank you so much for coming to my show. चारों तरफ जो सिचुएशन है, ऑनेस्टली मैंने सोचा नहीं था आज शो हो पाएगा। सोचा था फिर कैंसिल करना पड़ेगा। एक्चुअली क्या है, समय खराब चल रहा है ना, मेरा मतलब है समय रहना खराब चल रहा है, उसकी वजह से हम सबका समय खराब चल रहा है। बट मैं कभी कभी सोचता हूँ कि समय रहना सबको पसंद कैसे आता है यार। समय मेरा बहुत बचपन का दोस्त है, लेकिन बात वही है, उसका फैन कोई और कैसे हो सकता है। नहीं मतलब हम सब तो बहुत बड़े फैन हैं, उसके नहीं आंटी के। सबसे बड़ा जोक तो उन्होंने डिलीवर किया है ना। কতক্ষণ ওয়েট করব? ছেলেটা না ফোনটা সব সময় সাইলেন্ট। আরে হ্যালো, কোথায় তুমি? এই খুবই সরি, মনে হয় না আমি আজকে আসতে পারবো গো। মানে? ভেরি সরি। তুমি ঢুকে শোটা এনজয় করো, আমি চেষ্টা করছি। ইটস মাই বার্থডে প্রীতিশ, ইউ প্রমিসড। আই নো, বলছি তো সরি। হ্যাঁ এই শোনো না, বস ডাকছে। তুমি তোমার ফেভারিট কমেডিয়ানের শো এনজয় করো, আমি রাখি, টাটা। হ্যাঁ উফ, ছেলেটা না জাস্ট আনবিলিভেবল। না, আমি তাহলে যাই। अच्छा, what do you think? क्या लगता है आपको? गूगल लड़का है कि लड़की? अरे ऑब्वियसली लड़की है, क्योंकि आपका सेंटेंस खत्म होने से पहले ही सजेशन आने लगते हैं। बट जितना भी हंस लो, बिना गूगल के चलता भी नहीं। ঠিক যেমন তোমাকে ছাড়া আমার চলে না ঐশী। হোয়াট? প্রীতিশ? এই সবটা আমার প্ল্যান ছিল, বুঝলে? পুরো সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছি তোমার জন্য। স্যার, এবার আপ টু ইউ। ও এক মিনিট। এই ঐশী, এই পরশু আমার মা বাবারা কলকাতা থেকে আসছে, জানো? এই প্রথমবার তোমার সাথে দেখা হবে। সো এক্সাইটেড না? কি মানে? আচ্ছা হ্যাঁ, বাকি কথা পরে বলছি স্টেজ থেকে না। স্যার, ফাইনালি ওভার টু ইউ। হে ঐশী, তুমি আমার ফ্যান, এটা শুনে ভীষণ ভালো লাগলো। বাট জেলটা হলে বেল করাতে এসো প্লিজ। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। অ্যান্ড তোমার এই প্রীতিশ ইজ এ ভেরি নাইস গাই। আমার টিম বারবার বারণ করার পরও এই সারপ্রাইজটা প্ল্যান করতে গিয়ে না ও লড়াই করেই গেছে, এটা করিয়েই ছাড়বো। উইশ ইউ বোথ অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন টু মাই ফ্যান আ ভেরি হ্যাপি বার্থডে। কি হলো? আমি কত কষ্ট করে কত কিছু ম্যানেজ করে সারপ্রাইজটা অ্যারেঞ্জ করলাম, কিছু বললে না, এখন গট করে হাঁটছো। ও বুঝেছি, স্টেজ থেকে আই লাভ ইউ বলিনি তাই রাগ হয়েছে। হ্যাঁ, তুমি না একটা ছাগল, পাঁঠা, ইতর, তুমি না একটা শুয়োর। শুয়োর তো তুমি খেতে ভালোবাসো না, আমায় তো তুমি দিব্যি। আরে তুমি কি ব্যাপারটা সিরিয়াসনেসটা বুঝতে পারছো না? আরে কিসের সিরিয়াসনেস? আরে তোমার মা বাবা আসবে এখানে, তাও নাকি পরশু। দাদু? হ্যাঁ, মা বাবা আর দাদু। বাহ বাবা, অসাধারণ। আরে কিন্তু এটা নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? 2 বছর হয়ে গেল আমরা লিভিং করছি মুম্বাইয়ে। তোমার ব্যাপারে ওরা সবাই সবটা জানে। আগেরবার কাশ্মীর থেকে তোমার মনে নেই, তোমার জন্য ওই কাঠের নৌকো এনে দিয়েছিল। কিন্তু আই উইল বি মিটিং দেম ফর দ্য ফার্স্ট টাইম। প্রীতিশ, ব্যাপারটা বোঝো। এতদিন যেটা ফোনে ছিল, এবার তো সামনাসামনি হবে। সামনাসামনি বলবে, এবার বিয়েটা করে নাও মা, অনেকদিন তো হলো। তখন কি করবো আমি? হ্যাঁ,
তখন কি আচ্ছা করব? আচ্ছা আচ্ছা ঐশী, কি বলেছি যখনই খুব স্ট্রেস হবে কি করতে হবে? আরে স্ট্রেসড নই আমি। কি করতে হবে বলেছি? ভিটামিন পি নিতে হবে। ভেরি গুড, এসো তাহলে হাক করো। গুড গার্ল। এবার শোনো, আরে বাবা আমাদের তো একটা প্ল্যানিং আছে নাকি? 2 বছর পর বিয়ে, তারপর 4 বছর মজা, তারপর বেবি। আমরা আমাদের প্ল্যানিং অনুযায়ী চলবো, কেউ কোনো প্রেশার দেবে না, ট্রাস্ট মি। প্রমিস? এই প্রমিস, কিচ্ছু এদিক ওদিক হবে না। হ্যাঁ, আমার কিন্তু সোনার জীব, হ্যাঁ, যা বলি মিলে যায়। কাজেই আমি যখন বলছি কিছু হবে না, তার মানে কিচ্ছু হবে। কি হলো কি হলো অমন কোদ দিচ্ছ? আরে কি হল? এই কেন ড্রিঙ্ক করো বলো তো, যখন সামলাতেই পারো না? বাবা, এই রাস্তা সাইডে এসো, সাইডে। আরে বাবা, ড্রিঙ্ক কেন করব আমি? ড্রিঙ্ক করিনি। মানে করনি? না। তাহলে? ও শিট। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প ইয়ে বিফোর বিয়ে। সব গন্ডগোল হয়ে গেল। কাল তোমার মা বাবা আসবে, আর আজ আমরা ক্লিনিকে বসে আছি বিকজ আই মাইট বি প্রেগনেন্ট। ধুর, না হতেই পারে না। আরে সেফটি ফার্স্ট আমার ছোটবেলা থেকে মোটো ছিল। সকালেই বাড়িতে টেস্ট করলাম প্রীতিশ, ইট শোড পজিটিভ। দূর, ওগুলো ফালতু কিট। আমাকেও প্রেগনেন্ট দেখাচ্ছিল জানো। উফ, হাউ ক্যান ইউ বি সো পজিটিভ অল দ্য টাইম? আরে পজিটিভই থাকতে হয়। তুমিও পজিটিভ ভাবো, তাহলেই তোমার না মানে তুমি নেগেটিভ আসবে তোমার টেস্ট। সবটা সর্টেড ছিল তো couldn't get any worse. ইট ক্যান। এক্ষুনি বাড়ি যেতে হবে ঐশী। কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রীতিশের মা বাবার আসার কথা ছিল কাল, কিন্তু না, ছেলেকে সারপ্রাইজ দিতে একদিন আগেই আসছে তারা। ব্যাস, প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট না নিয়েই ছুটলাম বাড়ি। বেসিক গোছগাছ তো করতে হবে, জানি না এরপর কি হবে। টেনশনের কিচ্ছু নেই, ঐশী একটু বেশি চিন্তা করে। আমি ক্লিনিকে অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ওরা বাড়ি এসে রিপোর্ট দিয়ে যাবে, প্লাস ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। আর আমার মা বাবা খুব চিল লোক, কোনো সমস্যাই হবে না। আমার কিন্তু সোনার জীব, হ্যাঁ, যা বলি মিলে যায়। ওকে ওকে, এসে গেছে তো, কি হয়েছে? সব হয়ে যাবে। ইউ ক্যান ডু ইট ঐশী, ইউ ক্যান ডু ইট। ইটস ওকে। শোনো, আমরা একসাথে লড়ে যাব, হ্যাঁ? ওকে, খুলি তাহলে। হ্যাঁ, খোলো। থুক্কা। আরে মা বাবা এসো। বাবান, কেমন আছিস বাবা? কতদিন পর। খুব ভালো আছি। এই কেমন লাগলো আমার আর মার সারপ্রাইজটা? এই আমি ছিলাম না এসবে। এটাকে সারপ্রাইজ না, শক বলে, শক। এভাবে হঠাৎ একদিন আগে এসে কিসের সারপ্রাইজ? হ্যাঁ, প্রীতিশা হেভি লেগেছে। সারপ্রাইজ সত্যি করে বল। হ্যাঁ বাবা, ফাটাফাটি সারপ্রাইজ। এই এবার এসো, কাম মিট ঐশী। হ্যালো আন্টি। আহা থাক না, খুব ভালো থেকো মা, ভালো থেকো। হ্যালো আঙ্কেল। আরে থাক। এই তুমি বলো তো, ভালো ছিল না সারপ্রাইজটা? হ্যাঁ। এই বাবা, দাদু কোথায় গো? উফ, কত সিঁড়ি রে বাবা, এর থেকে স্বর্গের সিঁড়ি অনেক ভালো। তাহলে ওই সিঁড়িতেই উঠতে পারতে। হ্যাঁ বৌমা, তুমি তো এটাই চাইবে। তোমাদের শ্বশুর বৌমার টম অ্যান্ড জেরি এখনো থামিনি জাস্ট। হ্যাঁ, কই এইবার আমার নাতবউকে দেখি। এই তো। কেমন আছো দাদু? হয়নি, প্রণামটা ঠিক করে হয়নি। 2 পা ছুঁয়ে ভালো করে প্রণাম করো। বাবা তুমি না? না আন্টি, এই তো। এবার ঠিক আছে? হ্যাঁ, এইবার ঠিক আছে। পুত্রবতী ভব। উফ, কখন কি বলতে হয় কোনো আইডিয়া নেই।
হ্যাঁ হ্যাঁ, এই যে পুত্রবতী বাবু, হ্যাঁ চলো ভেতরে যাই, চলো অনেকক্ষণ জার্নি করে এসেছো। এই বাবা এতক্ষণ ধরে এই দুজনকে সহ্য করতে করতে না। এই ঐশী, এখানে একা একা কি করছো? খুব টেনশন হচ্ছে গো, তার মধ্যে ইওর ফ্যামিলি ইজ হিয়ার। ফ্যামিলি নিয়ে কি প্রবলেম বলো তো তোমার? ফ্যামিলি তো ভালো, আমার মা তাও তো দেখা করতে এসেছে। তোমার মা কোনোদিন কিছু করেছে আমাদের জন্য? আমার মা গত 20 বছর আগে মারা গেছে প্রীতিশ। তাও কিছু করেছে আমাদের জন্য কোনোদিন? উফ প্রীতিশ, হোয়াট ইফ আই এম প্রেগনেন্ট? সরি বাট আই হ্যাভ অ্যাম্বিশনস। আই কান্ট অ্যাফোর্ড টু বি এ মম রাইট নাও। বেবি হলে সব অ্যাটেনশন, সব এফর্ট সব ওর পিছনে চলে যাবে। মাই ক্যারিয়ার উইল বি ফিনিশড। এত খেটে এত কিছু করে আলটিমেটলি যদি... ঐশী কাম ডাউন। আমাদের এই বাড়িতে প্রতিটা ঘরে, প্রতিটা কোণায় তুমি কি খুঁজে পাবে বলো তো? তোমার ভালোবাসা না, প্রোটেকশন। প্রীতিশ না, আই সোয়্যার, মজা করছি না। আমরা কখনো ইরেসপন্সিবল হইনি ঐশী, একবারের জন্যেও না। তাই চিন্তার কিচ্ছু নেই। ওই দেখো, হ্যাঁ যাই। এই চলো, চিন্তা করো না, আমি তো বলছি কিচ্ছু হবে না, জানোই তো আমার সোনার জীব। হ্যাঁ চলো চলো। বলো বাবা। বাহ, ফ্রেশ হয়ে গেছো? বাবা, তোমার এই গোয়া মার্কা প্যান্টটা তো হেভি। আলবাত, মুম্বাই বলে কথা, সাজু গুজু ব্যাপারটা তো টপ ক্লাস করতে হবে নাকি? কেমন হয়েছে এটা? হ্যাঁ ঐশী, টপ। হ্যাঁ রে, এখানে কাছাকাছি কোনো চা পাতার দোকান আছে? চা পাতার দোকান? কেন দাদু? হ্যাঁ, নিয়ে আসবো তাহলে। চা পাতা আছে তো বাড়িতে। না, এসে থেকে চাপত্তর তো কিছু পাইনি, তাই ভাবলাম। বাবা, দাদুকে কিছু বলো। দাদু এই খেলো করেছে। এই কি করছো এসব? হ্যাঁ দাদ, তুমি না। আমি চা করে আনছি। চলো আমিও যাচ্ছি। না না আন্টি, তুমি বসো না, আমি করে আনছি। না, বসে আর কি করব, চলো না। আচ্ছা চলো। প্রীতিশ, তুমি খাবে? হ্যাঁ, খেতে পারি। আরে শোন প্রীতিশ, এই তোর ওই কাকুকে মনে আছে? কেলো কাকু, হ্যাঁ মনে আছে। ও মা, তুমি কিন্তু গিয়ে বসতে পারতে আন্টি। না না, সত্যি বলতে না, আমিও একটু চিন্তায় ছিলাম আর কি। হ্যাঁ মানে এই আমাদের প্রথমবার দেখা করা, সেটা নিয়েই। তুমি চিন্তায় ছিলে? হ্যাঁ মানে ফার্স্ট ইমপ্রেশন বলে তো একটা ব্যাপার আছে। আমাদের যা অদ্ভুত ফ্যামিলি, সত্যি। আর সব ছেলে, আমি ছাড়া কোনো মেয়েই নেই পরিবারে। ডিফিকাল্ট না এটা? হ্যাঁ মানে কখনো কিছু তো এমন থাকে যা একজন মেয়েকেই বলা যায়। হ্যাঁ, আই কমপ্লিটলি এগ্রি। একটা কথা বলবো, তোমার খুব অদ্ভুত লাগতে পারে। বলো না। মানে প্রীতিশের মধ্যে তুমি ঠিক কি এমন দেখলে? মানে কেন পছন্দ করলে ওকে বলো তো? মানে ভুল বোঝো না, আমি ওর মা। মানে আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, কিন্তু তুমি মানে প্রীতিশ ভালো ছেলে। আই মিন, আসলে আমার কথা যদি বলি, আমি তো বিয়ে করতেই চাইনি। মানে প্রীতিশের বাবাকে বলে নয়, কাউকেই করতে চাইনি। তখন সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আমার। আমার ইচ্ছে ছিল ইংলিশে মাস্টার্স করার। বাবা বিয়ে নিয়ে এমন জোর করা শুরু করলো, তারপর আমিও জেদি ছিলাম। আমার মনে আছে, প্রতিবাদ করতে খাওয়া দাওয়া বন্ধ করে অনশন করেছিলাম 3 দিন। তারপর আর কি, কদিনই আর না কে বসে থাকবো বলো, বিয়ে করেই নিলাম। কিন্তু তুমি তো স্কুলে পড়াতে। আরে সে তো বিয়ের পর। আমি যখন মাস্টার্সে ফাইনাল পরীক্ষা দিচ্ছি, তখন প্রীতিশ তো আমার পেটে। কি করে ম্যানেজ করলে? পড়াশোনা প্লাস প্রেগন্যান্সি? করলাম, হয়ে গেল ঠিক। আমার মা বলতো ইচ্ছে থাকলে ঠিক উপায় হয়, তো করে ফেললাম। প্রেগন্যান্সিটা তোমরা আগে থেকে প্ল্যান করোনি? প্ল্যান? প্রীতিশের বাবাকে দেখে মনে হয় প্ল্যান করার লোক ও। কিন্তু যখন প্রীতিশ বড় হচ্ছিল তখন অসুবিধা হয়নি? হয়েছে, অসুবিধে অনেকই হয়েছে।
স্পেশালি সকালবেলা ওকে স্কুলের জন্য রেডি করা, ওর ব্যাগ গুছিয়ে দেওয়া, আর ওর বাবার টিফিন প্যাক করা। প্রীতিশ ভাবতো আমার সুপার পাওয়ার আছে। ও তো আমায় খেতে দেখতো না, ও ভাবতো ওর মা বুঝি খায় না, নিজের খেয়ালই রাখে না, শুধু ওর আর ওর বাবার খেয়াল রাখে। অনেক বড় অবধি ও ভাবতো আমি নর্মাল মানুষ নই। আর জানো, স্কুলের টিচারকেও গিয়ে বলেছিল। দেখো কাণ্ড। কিউট কিন্তু। ও জানতো না যে ওর মায়ের কোনো সুপার পাওয়ার নেই। ও আর ওর বাবা বেরিয়ে গেলে ওর মা জমিয়ে ব্রেকফাস্ট করতো, সিনেমা সিরিয়াল দেখতো, ভালো মন্দ রান্না করতো, পাড়ার বান্ধবীদের সাথে বিকেলে বেরোতো। মা নিজের খেয়াল ঠিক রেখেছিল। আচ্ছা, তাহলে তুমি স্কুল ছেড়ে হঠাৎ টিউশন শুরু করলে কেন? ধুর, রোজ রোজ ওই শাড়ি পরে স্কুলে যাওয়া খুব ঝামেলা। তার থেকে বাড়ির কমফর্টে হাউস কোট পরে পড়ানো অনেক সুবিধের। হ্যাঁ, তা ঠিক। এই একটা কথা বলি? হ্যাঁ, বলো না। আসলে না, ভেতরের জামা পরতে আমার একদম ভাল লাগে না। কি বলছো? আমি তো হুক খুলে পড়ে থাকি বাড়িতে। প্রীতিশের বাবার বন্ধু যখন আসে বাড়িতে, আমি ওয়াশরুমে গিয়ে ঠিক করে পরে বেরোই। ও তো আমায় জিজ্ঞেস করে, রাঘব এলেই তুমি ওয়াশরুমে চলে যাও কেন? আমি বলি, ওর মুখ দেখতে ইচ্ছে করে না তাই। জানি না কেন সবটা একটু ইজি লাগলো হঠাৎ। প্রীতিশের মায়ের মধ্যে না একটা মা মা ব্যাপার আছে। মা, যাই হোক, আমার প্রেগনেন্সির রিপোর্টটা আজ এলো না। আচ্ছা, আমি যদি সত্যি প্রেগনেন্ট হই, আমি কি পারবো? তবে সকাল অবধি যতটা ভয় করছিল, এখন বোধহয় একটু কম ভয় লাগছে। কি হলো? লুকিয়ে লুকিয়ে ডাকলে কেন? ঐশী, একটা গন্ডগোল হয়ে গেছে গো। কি? আরে লাস্ট মান্থ তোমার প্রমোশন যেদিন হলো, মনে আছে আমরা পার্টি করলাম? সেদিন পুরো পুরো মুডে ছিলাম আমরা। 50 Shades of Grey দেখে সোফাতেই আমরা। আরে হ্যাঁ হ্যাঁ, মনে আছে। পয়েন্টটা কি? এখনই মনে পড়লো, সেদিন না আমি প্রোটেকশন ইউজ করতে ভুলে গেছিলাম। শিট, এবারে কি হবে? সরি শোনো, সব তোমার দোষ। আগেই বলেছিলাম ওই পার্পল টপটা পরো না, ওটা দেখেই তো আমি একটু বেশি। প্রীতিশ, তার মানে আমি শিওরলি প্রেগনেন্ট। আরে আস্তে বলো, কেউ শুনে ফেললে। দাদু? 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 কোনো চিন্তা করো না ঐশী, কোনো চিন্তা করো না। দাদুর স্লিপ ওয়াকিং এর প্রবলেম আছে, বুঝতে পেরেছো? কিছু শোনেনি, কিছু না। তুমি শিওর? আরে হ্যাঁ, জানোই তো আমার শোনার চিজ। দাদু কিচ্ছু শোনেনি। নাতবু মা হতে চলেছে। খেলো করেছে রে। আরে সুখবর শুনেছো? নাতবু মা হতে চলেছে। হ্যাঁ, এই যে শুনছো, সবাই শোনো, নাতবু মা হতে চলেছে। হ্যাঁ, তো এই কোথায় গেলে? শোনো না, নাতবু মা হতে চলেছে। উফ, দাদুটা এত ব্যাগরা দেয় না সবকিছুতে। আমরা ঠিক সময় নিয়ে মা বাবাকে সবটাই বলতাম, কিন্তু না, বুড়োকে ঠিক সবটা শুনতে হবে। আমার মা বাবা কিন্তু এমনিতে বেশ প্রোগ্রেসিভ। আমার আর ঐশীর লিভিংটাও তো মেনে নিয়েছে, কিন্তু এবার যেটার ভয় ছিল সেটাই হবে। আরে চৌধুরী হাউসটাও বুকড। আরে চৌধুরী হাউস কেন লাগবে? ঐশী আর প্রীতিশের বিয়ের জন্য। আহা প্রীতিশ, তুই যদি কটা দিন আগে আমাকে জানাতিস রে। আহা, কটা দিন আগে কি আমি নিজেই জানতাম? আরে কিন্তু তোকে যে আমি ছোট থেকে সেফটি ফার্স্ট ব্যাপারটা শিখিয়ে বড় করেছি, তুই কি না এরকম হয়ে গেছে ভুল। আমি কি করব বাবা? চুপ,
একদম চুপ। ঐশীকে আমি বারণ করেছিলাম ওই দিন ওই সিডাকটিভ পার্পল টপটা পরতে, আর ওই চালিয়েছিল 50 Shades of Grey। জিজ্ঞেস করো। প্রীতিশ, আর একটা কথা বললে ঠাস করে চড় মারবো। আরে চুপ। বলেছিলাম বটে পুত্রবতী ভব, তা বলে এত তারাও ছিল না। বাবা, তুমি ওখানে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর কিছু বলছি না। শোনো প্রীতিশ, ঐশী, তোমরা যা করার তো করেছো, যা হওয়ার হয়ে গেছে, এবার আমার কথা চলবে। মানে আমাদের কথা চলবে, হ্যাঁ তাই তো? না, শুধু আমার। কেন চেঁচিয়ে অপমানিত হও বাবা? চুপ। ঠাকুর মশাইকে ডেকেছি, নেক্সট ভালো বিয়ের ডেটেই তোমাদের বিয়ে হবে। মা, ঐশী মা, তোমার বিয়েতে আপত্তি নেই তো? না। আরে কিন্তু তোকে আমি জিজ্ঞেস করিনি। আমি এই বিয়ে করতে চাই না মা। না মানে এমন নয় যে কখনোই বিয়ে করতে চাই না, করতে চাই, আর ঐশীর সাথেই করতে চাই, কিন্তু এখন না। মানে কেন, এখন কি অসুবিধা আছে তোর? আরে আমরা বিয়ে করব যখন আমরা রেডি হব, যখন আমাদের ইচ্ছে হবে। আমাদের তো এখন বিয়ে করার প্ল্যানই ছিল না, হঠাৎ প্রেগনেন্সিটার জন্য এখন জোর করে বিয়ে করে নেব, এই আর কি নাকি এটা? আমি না কখন ঠিক করি কখন গন্ডগোল করি কিছুই বুঝে উঠতে পারি না। ঐশীকেও বুঝতে পারি না কখন কি সে ইমপ্রেস হয় আর কখন কি সে রেগে যায়। ওর সাথেই তো এত প্ল্যান হলো, 2 বছর পর বিয়ে, তারপর 4 বছর মজা, তারপর বেবি, হ্যানা ত্যানা। ওই তো প্ল্যানের বাইরে বেরোতে পছন্দ করে না, আর ও কিনা মাকে সিম্পলি বিয়েতে হ্যাঁ বলে দিল। কি যে চায় কে জানে বাবা। এরকম বিকট আওয়াজ বাবা রে। তোর দাদু গার্গল করছে, নে চাটা ধর। এই প্রীতিশ, এদিকে শোন, বলতো নিজের ভাষাকে কেন মাতৃভাষা বলে? হ্যাঁ কেন? কারণ বাবারা কখনো বলার চান্সই পায় না। বেশি এসো না, তুমিও বাবা হতে চলেছো, বুঝবে? ঐশী কই? ঐশী কই মানে? ও তো তোমার সাথে শুয়েছিল। দেখ, আমার সাথে তো তোর বাবা শুয়েছিল। বাবা তো দাদুর সাথে শুয়েছিল। না, তোর দাদু তো একাই শুয়েছে, ঐশী তো তোর সাথেই। হ্যাঁ, তোমাদের সামনে আমরা একসাথে। তোর কি যে বলো না তোমরা। তাহলে ও কোথায়? কি যে এত বড় ভুল করলাম কে জানে। ঐশী আগের দিন রাতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, আমরা বাড়িতে এতগুলো লোক জানতেই পারিনি। ছি 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 ছি, মেয়েটাকে পোয়াতি করে বিয়ে না করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ছি 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 ছি। কি উল্টো পাল্টা বলছেন আপনি? চুপ করুন না একটু। কিরে, ফোনে পেলি ওকে? এভাবে হবে না, বেরোতে হবে গো। আরে কোথায় যাবি? জুহু বিচে দাঁড়িয়ে ঐশী ঐশী করে চেল্লাবি নাকি? হ্যাঁ, পাগলের মতন? উফ না, চিন্তা করো না তোমরা, আজ রাতের মধ্যেই ওকে আমি খুঁজে বের করে আনবো। মুম্বাইয়ে শিফট করেছি 6 বছর হলো। এসে প্রথম দিন যে ক্যাব বুক করেছিলাম, সেই ক্যাব ড্রাইভারের সাথে আলাপ করে নিয়েছিলাম। ও কলকাতার, এখানে এসে গাড়ির ব্যবসা শুরু করেছে। লোকটা হাদা কিন্তু ভালো। বিপদের সময় ওর কথাই সবার আগে মনে পড়ল। ওর সাথেই বেরিয়ে পড়লাম ঐশীকে খুঁজতে। বৌদিকে খুব ভুলভাল বলেছিলেন নিশ্চয়ই? হ্যাঁ? আরে না না, ওই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ঠিক কি সমস্যা বলুন তো স্যার? তোমাকে কি জানতেই হবে? না, জানলে খুঁজতে একটু সুবিধা হবে। আরে খুঁজবো তো আমি, তুমি কেন মাথা ঘামাচ্ছ এত? দেখেছেন, আপনি এমনভাবে বলছেন যেন সব দোষ আমার। তো সবাই খালি ড্রাইভারকে দোষ দেয়। আচ্ছা আচ্ছা, সরি, চলো তোমার যেতে যেতে সব বলছি, চলো। সকাল থেকে রাত হয়ে গেল। অফিস, বন্ধুদের বাড়ি, প্রিয় ক্যাফে, কোথাও খুঁজে পেলাম না ঐশীকে। কোথায় ও? সিনেমায় দেখায় হিরোইন পালিয়ে গেলে হিরো ঠিক তাকে খুঁজে নিয়ে আসে, হিরো সব জানে। আমি হেরোই রয়ে গেলাম।
বুঝেই উঠতে পারলাম না কোথায় যেতে পারে ও। এভাবে গাড়ির সাইডে দাঁড় করিয়ে রাখলে বৌদিকে খুঁজবো কি করে? আর কোথায় খুঁজবো বলো তো? বৌদির বাবাকে ফোন করেছিলেন? হ্যাঁ, নেই ওখানে। আঙ্কেলকে বলিনি ওকে পাচ্ছি না, চিন্তা করবে বেকার। সত্যি বলতে দোষটা কিন্তু আপনারই স্যার। আমার? কেন? বৌদির মা নেই, বাবা দূরে থাকে, বৌদি মা হতে চলেছে, আর এখন কোথায় আপনার বৌদির হাতটা ধরা উচিত তা না করে আপনি তাকে ঠকাচ্ছেন। ঠকাচ্ছি? হ্যাঁ, ঠকাচ্ছেন। আপনি যেদিন বৌদিকে বৌদি বানিয়েছিলেন সেদিন তো আমিও ছিলাম। মেরিন ড্রাইভে হাঁটু গেড়ে বসে বলছিলেন ভালোবাসেন। আমি তো ছবি তুলে ফুলকেও পাঠিয়েছিলাম। ফুলটা আবার কে? আপনার বৌদি, আমার বউ স্যার। যদি জানতাম বিপদে আপনি বৌদির হাত ছেড়ে দেবেন তাহলে ওই দিন মেরিন ড্রাইভে আপনাকে ড্রপই করতাম না। মারিন ড্রাইভ? ইয়েস, মারিন ড্রাইভ, ব্রিলিয়েন্ট। এই চলো চলো, এক্স্যাক্ট ওই লোকেশনে চলো 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 চলো। না, একেবারে হেরো আমি নই। দেরি হলো ঠিকই, কিন্তু ঠিক খুঁজে বের করলাম ঐশীকে। ওইখানেই যেখানে 3 বছর আগে আমি প্রপোজ করেছিলাম ওকে। গিয়ে দেখি চুপচাপ বসে সমুদ্র দেখছে। আমিও চুপটি করে গিয়ে বসে পড়লাম ওর পাশে। আর একটু সরে এসো। এটা কি ব্যবহার ঐশী? এই অবস্থায় তুমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে এলে? তোমার মনে হয় শুধু প্রেগনেন্সির জন্য আমি তোমায় বিয়ে করতে চেয়েছি, বাকি আর কোনো কারণ নেই? এটা ঠিক কোয়েশ্চেন। আমি যাই বলবো তুমি ঝাড়বে আমাকে। আই লাভ ইউ প্রীতিশ, আর সেটাই সব থেকে বেশি জরুরি। গাধা একটা। আজ বিয়ে করি, 1 বছর পর বিয়ে করি, আই এম ফাইন উইথ এভরিথিং অ্যাজ লং অ্যাজ তোমার সাথে বিয়েটা হচ্ছে। চাপ বাবা, তুমি তো প্ল্যান করতে পছন্দ করো সবটা। 2 বছর পর বিয়ে, তারপর 4 বছর মজা, তারপর বেবি। আরে কিন্তু মেন প্ল্যানটা তো এই সব কিছু তোমার সাথে করা। প্রেগনেন্সিও তো এখন প্ল্যান ছিল না, কিন্তু হচ্ছে তো। দেখো ঐশী, তুমি না চাইলে কিন্তু উই ক্যান ম্যানেজ। মানে আমি কিন্তু চিনি ডক্টরস যারা। না প্রীতিশ, আমি চাই। চাও? তোমার সাথে বেবিকে বড় করতে চাই, আর ক্যারিয়ারটাও এগিয়ে নিয়ে যেতে চাই। বলছি, পারবে সবটা? ইচ্ছে থাকলেই উপায় হয়। ইচ্ছে? মায়ের থেকে শুনেছো না কথাটা? হ্যাঁ, মায়ের থেকে। এই রোমান্টিক সময় কে আবার ফোন করে ডিস্টার্ব করছে? কি জানি। হ্যালো, সেদিন ফোনটা এসেছিল ব্লুম হেলথ ক্লিনিক থেকে। আমার টেস্ট রিপোর্ট ডিসপ্যাচ হয়ে গেছে। টেস্ট রেজাল্টস নেগেটিভ। না, আই ওয়াজ নট প্রেগনেন্ট। শেষ 2 দিনের অত চিন্তা, অত মাথা ঘামানো, কোনোটার দরকারই ছিল না। কিন্তু ওই 2 দিন আমার জীবনের সবচেয়ে জরুরি 2 দিন। ওই 2 দিনে আমরা অনেক কিছু শিখেছিলাম। বুঝেছিলাম আমাদের আলাদা করে রেডি হওয়া না হওয়ার কিছু ছিলই না। আমরা টের পাইনি, বাট উই ওয়ার অলওয়েজ রেডি। প্রেগনেন্ট না হলেও বিয়ে কিন্তু সামনের ডেটেই করেছিলাম, ধুমধাম করে। 3 বছর হয়ে গেছে বিয়ের। ঐশী এখন একটা নামি কোম্পানির রিজিওনাল হেড, আর একটা গুড গার্লের মা। তো শি ডিড ইট অল। ইয়েস, উই ডিড ইট অল। এই হচ্ছে আমাদের গপ্প, বুঝেছো? তোমার মা বাবার গপ্প। কেমন লাগলো গল্প? কেমন লাগলো? হ্যাঁ, তুমি শুয়ে শুয়ে হাত পা ছড়িয়ে কি বুঝছো? কেমন লাগলো? কেমন? শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প ইয়ে বিফোর বিয়ে। গল্প চয়ন। কমেডিয়ানের চরিত্রে আরজে দেব, ঐশীর চরিত্রে ঐন্দ্রিলা, প্রীতিশের চরিত্রে
চয়ন, বাবার চরিত্রে অরিন্দম, মায়ের চরিত্রে আরজে দেবস্মিতা, ড্রাইভারের চরিত্রে জ্যোতিষ্মান, অতিথি শিল্পী শৈবাল ঘোষ, রেকর্ডিং এবং এডিটিং রুদ্র, সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন আরুষা এবং দেবজিৎ, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। আর তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও তাহলে অনধিক 2500 শব্দে আমাদের তোমার লেখা গল্প লিখে পাঠাও ফিভার 104 FM কলকাতা @gmail.com। আর এই গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।